এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে হৈ হৈ কাণ্ড কারখানা। নিটের পর আক্রান্ত নেট। পরীক্ষার মাত্র 24 ঘন্টার মধ্যেই গোটা পরীক্ষা বাতিল। অনিয়মের আশঙ্কায় নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকারের। প্রশ্নের মুখে 9 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। শিক্ষাক্ষেত্রে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস পরীক্ষা, যার জন্য দিন রাত এক করে প্রস্তুতি নেন পরীক্ষার্থীরা। সেই সব পরীক্ষা নিয়ে ছেলেখেলা কেন? প্রশ্ন হচ্ছে, মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন? মঙ্গলবার অর্থাৎ 18 জুন প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় অংশ নেন। আর সেই পরীক্ষা হওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই বেমালুম পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের। এখানেও নাকি দুর্নীতির গন্ধ পেয়েছে কেন্দ্র, আর তাই এবার গোটা পরীক্ষাটাই বাতিল করার কথা ঘোষণা করা হলো। শুধুমাত্র তথ্যের ভিত্তিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সত্যি কেন্দ্র বেশ তৎপরতার সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যে পরীক্ষার সঙ্গে অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক জোর জুড়ে থাকে, সেই পরীক্ষা যখন আক্রান্ত হয় তখন কোথায় যাবেন পড়ুয়ারা? কিভাবে তাদের মূল্যায়ন করা হবে? কোথায় যাবে দেশের মেধা? কেন বারবার আক্রান্ত শিক্ষা ব্যবস্থা? কেন বারবার আক্রান্ত পরীক্ষার্থীরা? কেন অনিশ্চয়তার মুখোমুখি দেশের ভবিষ্যৎ? জানা যাচ্ছে কেউ নাকি কোনো অভিযোগ জানায়নি। অনলাইন কিছু ইনপুট পায় ইউজিসি, আর তারপরেই রাতারাতি বাতিল হয় নেট পরীক্ষা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এনটিএর বিরুদ্ধে। নিটে যেখানে চরম দুর্নীতি সকলের সামনে এলো, একসঙ্গে 67 জন প্রথম হওয়ায় অস্বচ্ছতা আছে বলে জানানো হলো, তারপরেও কিন্তু নিজেদের দোষ আড়াল করে গিয়েছে এনটিএ। আর নেটের ক্ষেত্রে কোনো রকম অভিযোগই আসেনি। যদি কোনো রকম অভিযোগ নাই এসে থাকে, তাহলে কিসের ভিত্তিতে পরীক্ষা বাতিল করা হলো? নিজের ক্ষেত্রে এই তৎপরতা দেখা গেল না কেন? উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে নেট পরীক্ষা বাতিল নিয়ে শুরু জোর রাজনৈতিক তরজা। দুর্নীতির চাই কি ধরা পড়বে? এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। উচ্চশিক্ষায় ভর্তি থেকে শিক্ষক নিয়োগ, রাজ্য থেকে দেশ, ভর্তি পরীক্ষায় দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি কেন? দেশের মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ রসাতলে যাচ্ছে। আর কবে ঘুম ভাঙবে সকলের? এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে হৈ হৈ কাণ্ড কারখানা। নিটের পর আক্রান্ত নেট। পরীক্ষার মাত্র 24 ঘন্টার মধ্যেই গোটা পরীক্ষা বাতিল। অনিয়মের আশঙ্কায় নেট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকারের। প্রশ্নের মুখে 9 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ। শিক্ষাক্ষেত্রে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস পরীক্ষা, যার জন্য দিন রাত এক করে প্রস্তুতি নেন পরীক্ষার্থীরা। সেই সব পরীক্ষা নিয়ে ছেলেখেলা কেন? প্রশ্ন হচ্ছে, মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেন? মঙ্গলবার অর্থাৎ 18 জুন প্রায় 9 লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় অংশ নেন। আর সেই পরীক্ষা হওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই বেমালুম পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের। এখানেও নাকি দুর্নীতির গন্ধ পেয়েছে কেন্দ্র, আর তাই এবার গোটা পরীক্ষাটাই বাতিল করার কথা ঘোষণা করা হলো। শুধুমাত্র তথ্যের ভিত্তিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সত্যি কেন্দ্র বেশ তৎপরতার সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যে পরীক্ষার সঙ্গে অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক জোর জুড়ে থাকে, সেই পরীক্ষা যখন আক্রান্ত হয় তখন কোথায় যাবেন পড়ুয়ারা? কিভাবে তাদের মূল্যায়ন করা হবে? কোথায় যাবে দেশের মেধা? কেন বারবার আক্রান্ত শিক্ষা ব্যবস্থা? কেন বারবার আক্রান্ত পরীক্ষার্থীরা? কেন অনিশ্চয়তার মুখোমুখি দেশের ভবিষ্যৎ? জানা যাচ্ছে কেউ নাকি কোনো অভিযোগ জানায়নি। অনলাইন কিছু ইনপুট পায় ইউজিসি, আর তারপরেই রাতারাতি বাতিল হয় নেট পরীক্ষা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এনটিএর বিরুদ্ধে। নিটে যেখানে চরম দুর্নীতি সকলের সামনে এলো, একসঙ্গে 67 জন প্রথম হওয়ায় অস্বচ্ছতা আছে বলে জানানো হলো, তারপরেও কিন্তু নিজেদের দোষ আড়াল করে গিয়েছে এনটিএ। আর নেটের ক্ষেত্রে কোনো রকম অভিযোগই আসেনি। যদি কোনো রকম অভিযোগ নাই এসে থাকে, তাহলে কিসের ভিত্তিতে পরীক্ষা বাতিল করা হলো? নিজের ক্ষেত্রে এই তৎপরতা দেখা গেল না কেন? উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে নেট পরীক্ষা বাতিল নিয়ে শুরু জোর রাজনৈতিক তরজা। দুর্নীতির চাই কি ধরা পড়বে? এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। উচ্চশিক্ষায় ভর্তি থেকে শিক্ষক নিয়োগ, রাজ্য থেকে দেশ, ভর্তি পরীক্ষায় দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি কেন? দেশের মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ রসাতলে যাচ্ছে। আর কবে ঘুম ভাঙবে সকলের?
প্রশ্ন রইল আপনাদের কাছে, মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।